গতকালকের ঘটনায় হাসিনা জিতেছে আর তোমরা পরাজিত হয়েছো। যখন আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে ছিল তখন তোমরা কার কি ছিলেছ? কারণ একটা চুলোতে ছুটতে পারো নাই, পেরেছে? কাদের বাংলাদেশে ছিল তখন তোমাদের সরকার কি করেছে? কি করেছে? এই সেনাবাহিনী যদি জনগণের পক্ষে না দাঁড়াতো তাহলে এই বিপ্লব কোনোভাবেই সফল হতো না। পরে তার বাসা বুলডোজার দিয়ে গড়িয়ে দাও, তোমরা কত বিপ্লবী আমরা বুঝে ফেলিয়েছি। যখন কাদের বাংলাদেশে ছিল তখন তোমাদের সরকার কি করেছে? কি করেছে? চোর পালানোর পরে বুদ্ধি বাড়ে, তাই না? চোররা পালিয়ে গেছে ভারতে, তখন তোমাদের মাথায় বুদ্ধি ছিল না। এখন তোমাদের মাথায় বুদ্ধি এসেছে। ধানমন্ডির 32 নম্বর বাসা ভাঙতে হবে। যেখানে যেখানে আওয়ামী লীগের নেতাদের বাড়ি আছে সেগুলো গড়িয়ে দিতে হবে। যখন আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে ছিল তখন তোমরা কার কি ছিলেছ? কারণ একটা চুলোতে ছুটতে পারো নাই, পেরেছে? এই সচিবালয়ে আওয়ামী লীগের সুবিধাভোগীরা তারা এখানে আস্তানা গেড়েছে। ওদের কয়জনকে সরিয়েছে? তোমরা এই সচিবালয়ের কর্মকর্তাদের বাড়ি দুর্নীতিবাজ মাফিয়া লুটা, যারা বাংলাদেশকে ধ্বংস করেছে, যারা অর্থ পাচার করেছে, ওই দুর্নীতিবাজদের পাশে তোমরা যদি পারো বুলডোজার দিয়ে গুড়িয়ে দাও, পারবা? পারবা না। তোমরা উল্টো কি করেছে আমরা জানি। সুনামগঞ্জের এসপি আনোয়ার হোসেন, তাই তো? আনোয়ার হোসেন গতকাল ভিডিও দেখেন নাই? সে কি করেছে? আমাদের গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের নামে মামলা হয়েছিল, জানার জন্য যে সেই মামলার আপডেট কি সেখানে গিয়েছিল। তাকে স্যার বলে নাই, তাকে বলেছে এসপি সাহেব। এতে অন্যায় হয়ে গেছে। তাকে সাহেব বলা যাবে না, স্যার বলতে হবে। স্যার বলে না, এই কারণে ঘাড় ধাক্কা দিয়ে গালিগালাজ করে রুম থেকে বের করে দিয়েছে। তোমরা বিপ্লবের পরে প্রত্যেকটা তোমরা জেলায় জেলায় এই ধরনের এসপি নিয়োগ দিয়েছ। এদের মাধ্যমে তোমরা রাষ্ট্র সংস্কার করতে চাও। আমরা দেখতে পাচ্ছি এই সরকার দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে, বিদেশিদের কাছে কি বার্তা যাচ্ছে? যে ইউনূস কিছু পারে নাই, ইউনূস কোনো কিছু কন্ট্রোল করতে পারে নাই। একটা জায়গায় যখন বুলডোজার দিয়ে একটি বাড়ি গুড়িয়ে দেওয়া হয়, সেখানে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয়, বিদেশিদের কাছে কি বার্তা যায়? বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে। এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে। গতকালকের ঘটনায় হাসিনা জিতেছে আর তোমরা পরাজিত হয়েছো। এখন হয়তো এই কথা শুনে অনেকে বলবার রাশেদ কি কয়, 2 বছর পরে টের পাবা, 5 বছর পরে টের পাবা আমরা সত্য বলছি নাকি মিথ্যা বলছি। আজকে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য ওই কথিত রয়ের এজেন্ডাই ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের ফাঁদে আমাদের কথিত বিপ্লবীরা পা দিয়েছে, ষড়যন্ত্রের ফাঁদে। বিশ্বাস করেন এইটা একটা ফাঁদ এদেশের মুসলমানদেরকে খাটো করার জন্য, ছোট করার জন্য, যে এরা মৌলবাদী, এরা জঙ্গিবাদ, এটি প্রমাণ